আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ একমতো ভালো আছি। তো আজকে আবার রেগুলার দুইটা কারি নিয়ে আসছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। একটা মিক্স ভাজি করব, আর এগুলো আমরা সিলেটি ভাজি বলি, আপনারা তো সবজি বলেন, যাই বলেন, এই দুই রকমের কথা হতে পারে। তা আপনারা দেখুন, আমি বসাই দিলাম দুই দিকে দুইটা, একটা ফ্রাই প্যান বসাইছি আর একটা হাঁড়ি বসাইছি। তো আমি তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। এখন আমি দুটোটার মধ্যে সেম সেম উপকরণ দিব। এই যে মুড়ি দিচ্ছি ভাজির জন্য, একটু গ্রান গ্রান মিষ্টি মিষ্টি লাগবে। আর এই যে আলু দিয়ে, পাবদা মাছ দিয়ে, টমেটো দিয়ে একটা রান্না করব মাখা মাখা করে। আর একটা মিক্স সবজি, পেঁপে, কাবিজ, কলিফ্লাওয়ার, ক্যারেট, এইগুলা। দেখেন আমি কোনো রসুন দিচ্ছি না আজকে মাছের মধ্যে, এইভাবে বসাই দিচ্ছি। আজকে আমার বাসায় পানি নাই, ওই জানি না বাহার রাস্তার মধ্যে এই পানি বাস্ট হয়ে গেছে, তো ঠান্ডা পানি দিয়ে রান্না করতেছি, রান্না হবে আজকে। যাই হোক, বসাই দিলাম। আর ছোট্ট মাছ রান্না করতেছি, পাবদা মাছ আর কাঁচা মাছ। মুড়ি তো দিয়ে দিয়েছি, এখন তেজপাতা দিচ্ছি দুইটা, একটাকে ভাজ করে দুই পিস ভাঙ্গা করে আমি দিছি একটা একটা, শুধু গ্রানের জন্য, গ্রানও হবে, মজাও লাগবে। তো আমি এখানে দুই ধরনের পেঁয়াজ কাটছি একটু রঙিন হবে বলে। এই দেখুন এখানে দুইটা পেঁয়াজ। সব কিছু কেটে কুটে শুধু রানবো কি করে ওটাই আপনাদেরকে দেখাই। তো আমি পেঁয়াজ, মুড়ি, জিরা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধু নাড়বো আর লবণটা দিয়ে দেই আমার পরিমাণ মতো। এই যে মাছের মধ্যে 1 চামচ দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। আর ভাজিতেও আমি 1 চামচ দিচ্ছি, লাগলে যদি হয় কম তাহলে পরে দেওয়া যাবে। এই ভাজিগুলা এখন ঢেলে দিব, সবজিগুলা। দেখা যাচ্ছে একটু বেশি, কিন্তু বেশি হবে না, কমে যাবে। ভাজিতে আমি কোনো পানি দেব না। একটু পানি দিচ্ছি, আস্তে আস্তে এগুলা গলুক পেঁয়াজ। আর ভাজির মধ্যে আমি এখন একটু মশলা দিয়ে দিচ্ছি, মরিচ দিব না, মরিচ শুধু কাঁচা মরিচ দিব। এই যে হলুদ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, যতটুকু লাগে। আর একটু ধনিয়া দিব, ওই যে অল্প করে ধনিয়া দিচ্ছি। আর একটু মিক্স কারি পাউডার দিব, এই যে। আর মরিচ দিব না এটার সাথে, অল্প একটু জিরাও দিয়ে দিচ্ছি।
এগুলা এইভাবে পাতলা করে মজা লাগে। ধনে পাতা দিব, পেঁয়াজের পাতা দিব। আমার ছোলাটা ভরে গেল। এগুলাতে আমি কোনো ইয়ে দিব না। কলিফ্লাওয়ারটা ফ্রোজেন ছিল। এখানে কারেট আছে, পেঁপে একটা আছে, ছোটো মোটো একটা পেঁপে আছে, আর 2টা কারেট আছে, অল্প একটু কাবিজ আছে, ওই হার্ট শেপের কাবিজটা। এই পেঁয়াজ কলিগুলা আর রসুন কলি একসাথে আমি কেটে কুটে এইভাবে রেখে দিয়েছি। মজা লাগে ভাজির মধ্যে দিতে, মাছের কারির মধ্যেও আমি একটু দিয়ে দিচ্ছি। এগুলো আমার গার্ডেনেরই। এইটা আস্তে আস্তে এইভাবে হোক, আর আমি আমার মাছের কারির মধ্যে কারি পাউডারটা দিয়ে দেই। এটা কালো হাঁড়ি তো, এর জন্য এত ভাসবে না। কালো হাঁড়িতে রাঁধতে জলদি জলদি হয়ে যায় বলে আমার ভালো লাগে। দেখুন আমি হলুদ দিছি আমার পরিমাণ মতো 1 চামচ, আর এখানে 1 চামচ হবে ভর্তি করে বড় কারি পাউডার দিয়ে দিলাম, ঢালবো এগুলাকে। আর ধনে 1 চামচ হবে আমি দিয়ে দিচ্ছি, এগুলো ঢালবো পরে। এই কৌটোগুলো ধোয়া লাগবে। হলুদ দিয়েছি, এখন দিব মরিচ 1 চামচ ভর্তি করে এই যে মাছের মধ্যে। আর জিরা না দিলেও হবে, তবু অল্প একটু দিচ্ছি, এই যে অল্প। আমি ছোট মাছের মধ্যে তো জিরা বেশি খাই না। এই আমার মরিচ মশলাগুলো দেওয়া হয়ে গেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কাঁচামরিচ খেলে তো শরীর ভালো, ভিটামিন হয়, কিন্তু জানি না কেন আমি খেতে পারি না। আমি ছোটো থাকতেই খাই নাই, শুধু নাগামরিচটাকে একটু ভেঙে ভেঙে খাইছি, এখনও খাই অল্প অল্প করে। তো দেখুন আমার মরিচ মশলাগুলা দেখুন ভাজা হচ্ছে। এখন আমি এই দেখুন একটা ফ্রোজেন এই টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটো দেওয়ার ধরুন আমার আলুগুলা ভাঙবে না। এই দেখুন আমি আলুগুলাও দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। এটা ছোটো মাছ রান্না করবো, এখানে 3টা ছোট ছোট আলু আছে, এই ভাঙবে না। আমাদের লন্ডনে অনেক রকম আলু, এই আলুগুলা নতুন আলু তো, আর এগুলা ইংলিশ বাংলাদেশি না, আর এগুলা গলে যায়। এর জন্য আমি একটা টমেটো দিয়েছি, আলুগুলা গলে না যায় এর জন্য। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কালার আসছে, খেতেও মজা লাগবে। আর আমি এটাতে অল্প একটু পানি দিব এখন না, আমার মশলা আমার এই তরকারিগুলা ভাজা হয়ে যাক, তারপরে আমি দিব। যখন অল্প একটু পানি দিব তখন মাছগুলা ঢেলে দিব। মাছগুলা ছোট ছোট তো, আমি একটু ছোট করেও কাটছি। ভাজি করব না, কাঁচাই রেঁধে ফেলবো, এগুলা পাবদা মাছ।
এক ব্লক মাছ রান্না করতেছি, দেখুন এক ব্লক অল্প করে রান্না করতেছি, শুধু বৌমা আর আমি খাবো। এই দেখুন আমার ভাজিটা হচ্ছে, সবজি, এটার মধ্যে কোনো পানি দেব না, এইভাবে বাঁচাবে। আর এগুলা গলে গেলে আমি কাঁচামরিচ দিব, দুনো তরকারিতে দুইটা দুইটা কাঁচামরিচ দিব। আর গাছে মাশাআল্লাহ নাগামরিচ ধরেছে, আমার ছেলে আর বৌমা ওরা লাগিয়ে লাগিয়ে খায় মাশাআল্লাহ। একদম বেশিও হয় নাই আর একদম কমও হয় নাই, খাবার বুঝ হয়ে গেছে। তো এগুলো পেড়ে পেড়ে খাচ্ছে ওরা। গ্রিন হাউসে এখনো আল্লাহর হুকুম হইলে এগুলা মরে নাই গাছ। এই দেখুন আমার আলুগুলা আর মশলাগুলা ভাজা হচ্ছে। আমি এখন একটু পানি দিব, একটু পানি দিয়ে আমার ভাজা হয়েই গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে, দেখছেন? জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি। এই অল্প একটু পানি দিলাম, তারপর মাছগুলা ঢেলে দিব। মাছ ঢেলে কত সময় রেখে তারপর ঝোল দিব, এত বেশি ঝোল দিব না, এগুলা মাখা মাখা করে রেঁধে ফেলবো। এই দেখুন দিয়ে দিচ্ছি। আর এগুলা এত নাড়াচাড়া করবো না, আমি একবার শুধু নাড়বো। এই দেখুন একবার উপর নিচ করে ফেলবো, আর এগুলা শুধু ডলে ডলে রেঁধে ফেলবো, কারণ এগুলা ছোটো মাছ তো ভেঙে যাবে। এই আমার মাছগুলো একটু কষা হোক। এখন ফুল আঁচ থেকে একদম মিডিয়াম আঁচে নিয়ে আসি, তো পানি ঢেলে দিব, একটু ঝোল দিয়ে দিব, এত বেশি দিব না, ছোট গ্লাসে। এই দেখুন এগুলো হচ্ছে আর ভাজিও হচ্ছে। মিটের তরকারি আছে বাসায়, এর জন্য ভাবছি দুইটা পাতলা রেঁধে ফেলি। আমরা পরোটার সাথে ভাজি খাই, ভাতের সাথেও খাই। দেখছেন কত সুন্দর ভাজি হচ্ছে, দেখুন কালারফুল। কমে গেছে, আরো কমবে। এই যে একটু হয়ে যাবে, হাফ হয়ে যাবে। আমি দুনো কারির মধ্যে মিডিয়াম ফ্লেমে রাখছি। এই যে মাছগুলা ডলে ডলে এভাবে, তো আস্তে আস্তে থাকবে আমার মাছগুলা। আজকে আমি গরম পানি দিচ্ছি না, ঠান্ডাই দিয়ে দিচ্ছি। আমি এই বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম পানি, আমাদের সকাল থেকে পানি আসতেছে না, আর ভুলে গেছি গরম করার জন্য কেটলে। এই দেখুন আমার মাছগুলা খোসা হয়ে গেছে। আমি এই গ্লাসে এক গ্লাস পানি দিব, বেশি দিব না। এইভাবে শুধু জাল খাবে, আর বেশি পানি দেব না। আমি অল্প একটু দিয়ে দেই, অল্প। আর ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। ভুলে গেছি ওই সবজির মধ্যে ভাজা মরিচ দিতাম, ভুলে গেছি। ওই ভাজা মরিচ না, শুকনা মরিচ।
দেখুন গার্ডেনে এইভাবে মরিচ ধরছে, আমি জিপলাক ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। এভাবে সংগ্রহণ করি আমরা, আর 1 বছর মতো খাই। এগুলা খুব ঝাল। এগুলো আমার লন্ডনের মেয়ে দিয়েছিল। এই দুইটা এইটার মধ্যে দিচ্ছি। আর এই যে মরিচগুলা, এগুলা দেখতে লাগে কাঁচা মরিচ, কিন্তু এগুলা খুব ঝাল। এই দুইটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বলক আসতেছে, আর জাল হতে হবে আরো 10 মিনিট, কারণ মাছ যত জাল খায়, কাঁচা মাছ তত মজা হয়, এর জন্যে। আর এগুলাও আরো 10 মিনিট জাল হবে। পানি দেব না তো, এইভাবে ঝরঝরা করে ইয়ে করে ফেলবো। পেঁপে আর কলিফ্লাওয়ারটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। যখন বেশি বেশি তরকারি আনি, একটু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই ডিপের মধ্যে। তো এখানে 4-5 জাতের তরকারি সবজি আছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখুন আবারও এগুলো আস্তে আস্তে আরো 10-15 মিনিট হোক দুনো তরকারি। আর কি দেখাবো আপনাদেরকে, আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমি কিভাবে রান্না করি। আর নামাবার সময় আমি ধনে পাতাটা দিয়ে দিব। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আর একটু রয়ে গেছে বাকি, অনেক দিন থেকেই চ্যানেলটা আমি খুলেছি। আমি এইটার শেষ সিদ্ধান্ততে যেতে চাই, আর এইটি হলেই আমার হয়ে যাবে। 3 বছর হচ্ছে, জানি না কেন এত সুন্দর সুন্দর দেই রান্না বাড়া, কিন্তু লোকেরা দেয় না এত সাবস্ক্রাইব, অনেক কম হচ্ছে। আর 80 হইলে আমার হয়ে যাবে। প্লিজ আপনারা সহযোগিতা করবেন। তাহলে আজ এই পর্যন্ত। আসি। আসসালামু আলাইকুম।